আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? হ্যালো এভরিওয়ান, আমি রাজিয়া সুলতানা ইলা আপনাদের সামনে আবার চলে আসলাম একটি ভিডিও নিয়ে। প্রচণ্ড গরম আমরা সবাই জানি, কিন্তু আপনাদের ভাইয়ার ছুটি অলরেডি শেষ হয়ে যাচ্ছে। তো হঠাৎ করে বলল যে না, ছুটি শেষ হয়ে যাচ্ছে, গরম থাকলেও চলো তোমাকে নিয়ে অন্তত বের হই। তো এই কারণেই আর কি বের হওয়া। তো বাচ্চাদেরকে আগে মার বাসায় রেখে পরে দুজন বের হলাম। তো এত পরিমাণ রৌদ্র আর এত পরিমাণ গরম ছিল আজকে বাইরে, বাতাস যে বের হচ্ছে সেটাও হচ্ছে গরম। তারপরেও হাজব্যান্ডের সাথে বের হলে ভালোই লাগে, অনেক দিন পরে বের হয়েছি এভাবে। তো ঈদের ছুটিটা আমাদের এভাবেই আর কি আমরা পার করলাম। তো এটা আপনার ভাইয়া কোথায় নিয়ে যাচ্ছে সেটা তার সারপ্রাইজ থাকছে, তো দেখি কোথায় নিয়ে যায়। তো এই তো আমরা যাচ্ছি। তো দেখেন সবার কি, আসলে আমি আজকে বের হয়ে এতটুকু বুঝেছি যে আমরা বাসায় যথেষ্ট ভালো থাকি। আমাদের বাসায় ফ্যান থেকে শুরু করে সব সুযোগ সুবিধা থাকে, কিন্তু দেখেন রাস্তায় বের হলে আমরা তখন দেখতে পাই আসলে পরিস্থিতি প্রত্যেকটা মানুষ তার তার জায়গা থেকে যে কিভাবে কষ্ট করছে, মানে বলার অপেক্ষা নাই। তো এই তো মার্কেট পার হচ্ছে আমরা, নিউ মার্কেটও খুব অত জ্যাম নেই। এই যে বলাকা সিনেমা হল, সেই ছোটোবেলায় গিয়েছিলাম, তো এখন তো এটা বন্ধ পুরাই। তো এমনিতে আকাশটা খুব পরিষ্কার ছিল, যদিও ভালো লাগছিল, আসলে হুন্ডায় খারাপ লাগছিল না, কিন্তু রৌদ্রটা যদি একটু কম থাকতো দেখা যেত যে আর একটু ভালো লাগতো। তো এই তো আমরা যাচ্ছি। তো এখানে ওই ভার্সিটির ওখানে চলে আসলাম আমরা, আপনার ভাইয়া তেল নেবে, তো এই কারণেই আসা। এখানে আমরা প্রায়ই আসি, আপনারা ভিডিওতে দেখবেন টিএসসিতে প্রায় আমাদের ঘোরা হয়। আমার আগে থেকে টিএসসিটা খুব পছন্দ, যার জন্যই আসা হয় বারবার। তো এই তো আমরা এখান থেকে তেল নিয়ে আবার বের হয়ে গেলাম। আসলে গাছের নিচ দিয়ে যেতে আকাশটাও সুন্দর লাগছিল, আবার ওয়েদারটাও পরিষ্কার, বলতে কি এটা অতিরিক্ত একটা গরম। তো তারপরেও দুজন মিলে বের হয়েছি, আমার কাছে কেন জানি ভালোই লাগছিল, কারণ ওর সঙ্গটা এভাবে পাওয়া খুব এখন হয় না, কারণ বাইরেই থাকে, অফিসেই থাকে, যার জন্য। এখন আমরা চলে এসেছি জাদুঘরের সামনে। কত বছর পর যে আমি জাদুঘর দেখলাম, হয়তো আপনারা চিন্তা করবেন ঢাকায় থেকে কেন দেখি না, আসলে বেরই হওয়া হয়নি, বাবুর ছোট ছিল, সব কিছু মিলে 3-4 বছর আমি বেরই হইনি। তো এই তো শাহবাগের এই চত্বরটা আমাদের অনেক স্মৃতি আপনার ভাই আর আমার। তো ওই যে তো এই যে মেট্রো রেলের যে স্টেশনটা দেখে আমি কিন্তু দেখিনি, আজকেই দেখলাম। তো আপনার ভাই বলছিল যে দেখো এটার স্টেশন। যদি আমাদের মনে করেন, আমি এখনও মেট্রো রেলে উঠিনি, উঠবো ইনশাল্লাহ। তো এই তো আমরা যাচ্ছি এখন, আপনার ভাই এক একটা জায়গা থেকে নিয়ে যাচ্ছে। তো ওয়েদারটা যদি সুন্দর হতো জার্নিটা আরও ভালো হতো। তারপরও আলহামদুলিল্লাহ আপনার ভাই আজকে আমাকে বেড়াতে নিয়ে বের হয়েছে, আমি এতেই অনেক খুশি। তো এই তো প্যাসিফিকের সামনে দিয়ে চলে যাচ্ছে, আমার কাছে মনে হচ্ছে আমি ঢাকা শহর নতুন দেখছি, কারণ অনেক দিন পর আমি বের হয়েছি এভাবে ঘুরতে, যার জন্য আমি সবই দেখছি, তো ভাল লাগছে। তো এটা আমরা সামনেই হাতির ঝিল চলে এসেছে, হাতির ঝিলে গিয়েছি মনে হয় 4 বছর আগে, এই এতদিন পর বাচ্চা কাচ্চা থুয়ে এই এখন আসলাম। কিন্তু হাতির ঝিল আগের থেকে আমার কাছে মনে হলো আরও সুন্দর হয়েছে, এত ভালো লাগলো, কারণ মনে হয়েছে যে আমি এটা যদি রাত্রে আসতাম আরও সুন্দর হতো, কারণ হাতির ঝিলটা রাত্রেই সুন্দর। আমরা এর আগে রাত্রেই গিয়েছিলাম, কিন্তু এখন আসলে দিনের বেলা, তারপরও আমার কাছে মনে হয়েছে
এখানে যে একটা ঠান্ডা বাতাস ছিল, আল্লাহর নিয়ামতের কাছে আসলে কোনো কিছুই মানে তুলনা করা যায় না। আমাদের ফ্যানের বাতাস আমরা ছেড়ে রাখি, সব কিছুই করি, কিন্তু আল্লাহর যে একটা প্রকৃতির যে একটা বাতাস, সেই বাতাসের কাছে আসলে এটা কোনো কিছুই না। তো আমার কাছে এতই ভালো লাগছিল, মনে হচ্ছিল যে একটু দাঁড়ায় একটু সময় পাস করি, কিন্তু আসলে দাঁড়ানোর মতো পরিবেশ নেই। হুন্ডায় যাচ্ছি, এটা ঠিক আছে, বাতাস লাগছে, সেটা ঠিক আছে, কিন্তু দাঁড়ানোর মতো ওরকম সময় আসলে আমাদের ছিল না হাতে, কারণ আমার বাচ্চাটা খুবই ছোট, ওকে রেখে আমি এসেছি, যার জন্য ওভাবে আমরা দাঁড়িয়ে কোনো জায়গায় কোনোভাবেই টাইম পাস করিনি। যতটুকু সময় আর কি আমাদের বাঁচায় আমরা ঘুরতে পারি, সেভাবেই আর কি আমরা করেছি। কারণ মনের মধ্যে একটা টেনশন কাজ করছিল যে বাচ্চা কাঁদছে মনে হয়। ফুলগুলা দেখেন এত সুন্দর লাগছিল, আমি প্রত্যেকটা ফুলেই ভিডিওতে তুলে আনার চেষ্টা করেছি। আসলে ফুলগুলা গরম, এই যে হাতিরঝিলের ব্রিজ চলে গেল, এটা মানে রাত্রের বেলা এত সুন্দর লাগে জায়গাটা, মানে অসম্ভব সুন্দর একটা জায়গা আমার কাছে মনে হয়। কিন্তু অনেক আসলে ঈদের সময় তো একটু জ্যাম কম, কিন্তু এখানে প্রচুর জ্যাম থাকে, রাত্রেবেলা বেশি থাকে কারণ মানুষজন বেশি আসে। তো এই তো হাতিরঝিলের আরেকটা ব্রিজ দেখাই যাচ্ছে, পার হয়ে যাচ্ছি। এখন মনে হচ্ছে যে আপনার ভাইয়া সম্ভবত আমাকে কোথায় নিয়ে যেতে চাচ্ছে। এখন মানে কিছুটা মনে হচ্ছিল যে না কোনো পার্কে নিয়ে যাবে, আবার মনে হচ্ছে না অন্য কোথাও নিয়ে যাবে। তারপরে দেখা যাক কোথায় নিয়ে যায়। কি সুন্দর একটা। তারপরে চলে আসলাম আমরা যমুনা ফিউচার পার্কের সামনে। তা বাচ্চারা যেহেতু নাই, সেটা তো সম্ভবই না। আমাদের ইচ্ছা ছিল ওদেরকে নিয়ে আমরা যমুনা ফিউচার পার্কে যাব, কিন্তু এতটা পরিমাণে গরম ছিল যে আমরা মানে সাহস করে উঠতে পারিনি, তার জন্য আর ওদেরকে নিয়ে বের হইনি, কারণ আমার বাচ্চাটা খুবই ছোট। যাক, আল্লাহ দিলে একটু বড় হোক, গরমটাও একটু কমুক, ওদেরকে নিয়ে ইনশাল্লাহ বের হব। তো এই তো এখন আমি বুঝতে পেরেছি আপনার ভাইয়া কোথায় নিয়ে যাচ্ছে। আপনার ভাইয়া 300 ফিটে নিয়ে যাচ্ছে। তো 300 ফিটে এসেছি করোনা অবস্থায়। আমরা ভাবি ননদরা 3জন মিলে কয়েকবারই আমি এসে ঘুরে গেছি। দেখা গেছে যে তখন এতটা মানে ছিল না, এতটা সুন্দরও ছিল না, এতটা কাজ করাও হয়নি, কিন্তু এখানে এসে মনে হলো মাননীয় প্রধানমন্ত্রী এত সুন্দর মানে রাস্তাটা করেছে, আমার কাছে মনে হলো যে আমি বিদেশের মতো কোনো জায়গায় আছি। আমার কাছে এরকম একটা ফিল আসলো যে উনি এত সুন্দর করে যে রাস্তাটা যে করেছে, মানে সেটা অকল্পনীয়। তো আমার মানে রৌদ্র প্রচুর, তারপরেও আমার কাছে আমি এত এনজয় করেছি রাস্তাটা। মানে আমি যখন গিয়েছিলাম, আমরা কিন্তু অনেকবারই গিয়েছি, আমরা 3 ভাবি ননদ, আবার আমার মানে অনেকবারই গিয়েছি, যাওয়ার পরেও কিন্তু এইরকম তখন ছিল না, কারণ তখন তো কাজ চলছিল। সামনে কাঞ্চন ব্রিজটাও এতটা কমপ্লিট ছিল না তখন যখন আমি গিয়েছি, কিন্তু এখন গিয়ে মানে আমার কাছে এতই ভালো লেগেছে। অলরেডি কিন্তু আমাদের অনেক টাইম হয়ে গেছে, অলরেডি 4টার বেশি বাজে, কিন্তু তারপরেও দেখেন রৌদ্র কীরকম, কিন্তু আমাদের দুজনের কাছেই কোনো ক্লান্তি লাগছিল না, কারণ আমরা দুইজনই খুব এনজয় করছিলাম। আপনার ভাইয়া বলছে যে এখানে রাত্রে নিয়ে আসার কথা, তো নিয়ে আসলে হয়তো মানে সব কিছু চিনে টিনে নিয়ে আসতে হবে, কারণ রাত্রেটা এদিকে অনেক রিস্কি, কারণ প্রচুর হুন্ডা মানে চলাচল করে। তো এই কারণেই, আর বাচ্চাদেরকে থুয়ে কোথায় কিভাবে যাব, আর ওদেরকে নিয়ে তো সম্ভব না এত দূরে আসা, তাই এই জন্যেই ওদেরকে ছাড়া ওদেরকেও খুব মিস করছিলাম। তো এই তো আমরা কাঞ্চন ব্রিজের একটা পার হয়ে গেছি, কাঞ্চন ব্রিজ সামনেই। আপনারা হয়তো জানেন আমার একটি ইউটিউব চ্যানেলও আছে, এটা ইউটিউব চ্যানেলেও যাবে, তো সেম এটা ফেসবুকেও যাবে। যারা আপনারা এখনও জানেন না যে আমার ইউটিউব চ্যানেল এখনও দেখেননি, তো প্লিজ সবাই যে একটু ভিজিট করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর
আমার এই ফেসবুকে আমার অলরেডি ইনস্টিমেট চালু হয়ে গিয়েছে আল্লাহর মেহেরবানিতে। তো আপনারা সবাই দোয়া করবেন আমি যেন এগিয়ে যেতে পারি। প্লাস আমার ভিডিওগুলো যা ভুল হচ্ছে কি না, সঠিকভাবে হচ্ছে কি না, সেটাও আপনারা আমাকে বলবেন, কারণ না বললে আসলে কেউ শিখতে পারে না। তো এটাই। তো এই 300 ফিটের কথা আমি অনেক গল্প শুনেছি। ফেসবুক খুললেই দেখা যায় যে সবাই বলে 300 ফিটে আসলে নাকি মানে মানুষ ভাইরাল হয়ে যায়। তো আসলে এখনকার ট্রেন্ডটা হচ্ছে ভাইরালের যুগ। ভাইরাল হলেই মানুষ মানে সেলিব্রিটি হয়ে যায়। তো এই তো আমরা এখানে একটু রেস্ট নেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম, তারপর আবার চলা শুরু করলাম। তো এই তো আমরা 300 ফিটে চলে আসলাম। আর আপনারা আমার সাথে থাকবেন, আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা আমাকে শেয়ার করবেন, আমার কমেন্ট করবেন। হয়তো আপনারা বলতে পারেন যে আমি রাস্তা দেখাচ্ছি, শুধু আমাদেরকে আমরা ফোকাস করছি না। আসলে ওরকম কিছু না, কারণ হচ্ছে মানে কোথাও দাঁড়িয়ে যে একটু মানে ভিডিও করব ওরকম মানে সময় আমাদের কাছে ছিল না, যার জন্য আর কি আমরা পারিনি। তো নেক্সটে আমাদের আমাদের ভিডিওগুলো পাবেন আপনারা। এটা ফার্স্ট এটা গেল। তো সবাই যেই জায়গায় থেকে দেখছেন না কেন সবাই সাবধানে থাকবেন। প্লাস হচ্ছে সবাই প্রচুর পরিমাণ পানি খাবেন। আর আল্লাহ যেন আমাদের বৃষ্টি দেয়, আমাদের গরমটা একটু কমে, আর সবাই সবার জায়গা থেকে যেন সাকসেস হতে পারে, আমি এই দুয়াই করি। আর কারো ভিতরে হিংসা বিদ্বেষ নিয়ে চলাটা ঠিক না। তো আমরা যেন হিংসা নিয়ে মনে না আনি, সবাই সবাইকে সাহায্য করে সামনে আগাতে পারি, এইটাই দোয়া করি। তো এইটা অলরেডি আমাদের 5টার বেশি বেজে গেছে। তো প্রচুর খিদাও লেগে গিয়েছিল। তো আমাদের যেতে হবে আরেকটু সামনে, কিন্তু তারপর আপনার ভাইয়া বললো যে না আসো একটু খাওয়া দাওয়া করে নিই, তা না হলে মানে ভালো লাগছে না। তো আমি বললাম, যেহেতু আপনার ভাইয়াও রিচ ফুড অত পছন্দ করে না, আমিও করি না, প্রচণ্ড গরম, আমার কাছে মনে হচ্ছে যে আমি একদম সিম্পল কিছু খাবো। তো সবগুলাই আমরা নিয়েছি সিম্পলের। ছোটো মাছ নিয়েছিলাম, আমার খুব পছন্দের জিনিস। আর হচ্ছে আপনার ভাইয়া গরুর মাংস নিল, শাক নিয়েছিল, ভর্তা ছিল, বিভিন্ন ধরনের সবজি, মানে সবজি জাতীয় জিনিসটাই আমরা বেশি নিয়েছিলাম। আর এই তো এইভাবে আমাদের দিনটা গেল। অলরেডি 5টা 10 বেজে গেছে। তো আমরা এখন আর কি লাঞ্চ করতে বসেছি। তো এই তো এখানে এটাই একটু উন্নত মানের রেস্টুরেন্ট ছিল, যার জন্য এটাতে আসা। আপনার ভাইয়া ওই যে ঠান্ডা পানি খুঁজছে, এত খারাপ লাগছিল। তো আমরা বসেছি খাওয়ার জন্য। তো এই খাবার চলে আসবে, যদিও আমাদের খাওয়ার ভিডিওটা আমরা করিনি, কারণ খাবার সময় আসলে এগুলা করা আপনার ভাইয়া করবে, তার জন্য খাওয়াটা আমরা ভিডিও করিনি। বললো যে তুমি খাবার ভিডিও করো, কিন্তু খাওয়ার সময় আর ভিডিও করো না। তো এই জন্য আর করা হয়নি। তো এই তো আপনাদেরকে দেখাচ্ছি খাবারের সময় কী নেওয়া হয়েছিল। এই তো আমাদের বিভিন্ন ধরনের সবজি, ভর্তা, সালাদ, তো ছোটো মাছ, গরুর মাংস। তো এই তো আজকে এই পর্যন্তই। নেক্সটে আবার আরেকটা ভিডিও আপলোড করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।